সারাদিন রোজা রাখার পর যে কোনো হালাল খাবার দ্বারাই ইফতার করা যায়, তবে খেজুর দিয়ে ইফতার করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খেজুর দিয়ে ইফতার করার মূল কারণ ধর্মীয়, স্বাস্থ্যগত এবং ঐতিহাসিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায়। খেজুর দিয়ে ইফতার করার এই কারণগুলো সম্পর্কে আসুন তবে বিস্তারিত জেনে নেওয়া যাক। ধর্মীয় কারণ। আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকা খেজুর দিয়ে ইফতার করতেন। তা না পেলে শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন, এবং তাও না পেলে তিনি পানি দিয়ে ইফতার করতেন, এবং মুসলিমদের তা অনুসরণ করতে উৎসাহিত করেছেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ ইফতার করবে সে যেন খেজুর দিয়ে ইফতার করে, কারণ এতে বরকত রয়েছে। আর যদি খেজুর না পায় তাহলে পানি দিয়ে ইফতার করুক, কারণ তা পবিত্র। এ থেকে বোঝা যায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করাকে পছন্দ করতেন। এই কারণে বর্তমান মুসলিম বিশ্বজুড়ে খেজুর দিয়ে ইফতার করা একটি খুবই গুরুত্বপূর্ণ সুন্নত। স্বাস্থ্যগত কারণ। খেজুরে থাকে প্রাকৃতিক চিনি, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ ও সুক্রোজ। এর ফলে সারাদিন রোজা রাখার পর খেজুর খেলে তা খুব দ্রুত রক্তে চিনির পরিমাণ বাড়িয়ে শরীরে শক্তি প্রদান করে এবং তাৎক্ষণিকভাবে শরীরের দুর্বলতা কমিয়ে শরীরকে করে তোলে সতেজ, সবল ও প্রাণবন্ত। এছাড়া খেজুরে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ফাইবার, আয়রন, আঁশ, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও প্রয়োজনীয় খনিজ, যা শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে। ঐতিহাসিক ও সাংস্কৃতিক কারণ। হাজার বছর ধরে আরব অঞ্চলে খেজুর সহজলভ্য ও পুষ্টিকর খাবার হিসেবে প্রচলিত। সেখান থেকেই এটি মুসলিম বিশ্বে ইফতারের একটি প্রথা ও ঐতিহ্যে পরিণত হয়েছে। মূলত এইসব কারণেই খেজুর দিয়ে ইফতার করা হয়।